আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাজ্যে ফের বুলডোজার চলেছে। এ রাজ্যে ফের বুলডোজার চলেছে মেদিনীপুর শহরে। পরপর বেশ কয়েকটা দোকান ভাঙা হয়েছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন তাদেরকে রীতিমতো আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাণ্ডব করা হয়েছে। তারা বলছেন এর নেপথ্যে রয়েছেন ব্যবসায়ী, এর নেপথ্যে রয়েছেন প্রমোটাররা। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, ব্যবসায়ীদের আরও অভিযোগ, রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে এই তাণ্ডব চালানো হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যে ফের বুলডোজার চলেছে মেদিনীপুর শহরে। রাতের অন্ধকারে বেশ কয়েকটা দোকান ভাঙা হয়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাণ্ডব করা হয়েছিল সেখানে। বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে তারপরে এই দোকানগুলো ভাঙচুর করা হয়েছে। আর ব্যবসায়ীরা এক্ষেত্রে অভিযোগের আঙুল তুলেছেন প্রমোটারদের দিকে। ব্যবসায়ীরা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে এসে আমাদেরকে চমকাচ্ছে এবং আমার দোকান, আমাদের পাশাপাশি 3-4টা দোকান ছিল, 4টা দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে। বাঁশ, লাঠি এবং টিন এসব নিয়ে এসেছিল। জায়গাটাকে বন্দুক, জায়গাটাকে নিয়ে জায়গাটাকে ঘিরে দেওয়ার জন্য, ভাড়াটিয়া আমরা একরকম ভাড়াটিয়াই ছিলাম। কিন্তু মালিক পক্ষ আমাদের বা কোনোভাবে না জানিয়ে এই কাজটা করেছে। এ তো ব্যবসায়ীদের অভিযোগ। পুরো কর্তৃপক্ষ তারা কি বলছেন শোনাবো। দুটো জেসিপি নিয়ে কিছু দুষ্কৃতকারী, যাদের হাতে বন্দুক, এবং তারা এই দোকানগুলি ভেঙে দখল নেওয়ার চেষ্টা করছিল, যেটা মেদিনীপুর শহরের বুকে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমরা প্রত্যেকেই এটা নিন্দা করছি এবং দোষীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করছি। সেই সাথে সাথে যে জেসিপি মেশিনগুলো এসেছিল এখানে ভাঙতে, তাদেরকেও যেন যেভাবে হোক গ্রেপ্তার করা হয়। কোনো পারমিশন ছাড়া জেসিপি এসে এখানে ভাঙাভাঙি করবে, এটাকেও কোনো বরদাস্ত করা যাবে না। প্রমোটার সংগঠনের নেতা তিনি কি বলছেন শোনাবো। বরুণ সেন নামক একজনের ছিলেন সঙ্গে, ওনাদের সঙ্গে এনাদের ডিসপুট দীর্ঘদিনের, কাঞ্চনবাবু বা এনাদের। তো কোর্টের জায়গা কোর্টে হবে, বিচার্য বিষয় কোর্টের। কিন্তু এই গায়ের জোরি, দাদাগিরি বা এই যে রাতের অন্ধকারের চোরের মতো, আমি তো বলবো এরা বীর পুরুষ নয়, এটা চোর। মানে এই হচ্ছে ছবি, মেদিনীপুর শহরের ছবি। রাতে বেশ কয়েকটা দোকান ভাঙচুর করা হয়, বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে, যেমনটা অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন রীতিমতন আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় তাণ্ডব করা হয়েছে। রাতে বিদ্যুতের লাইন কেটে দিয়ে তারপরে ভাঙচুর করা হয়েছে এই দোকানগুলো। তারা অভিযোগের আঙুল তুলেছেন প্রমোটারদের দিকে। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এটা কি মগের মুলুক নাকি যে কেউ আসবে দোকান এরকমভাবে ভাঙচুর করে দিয়ে চলে যাবে? পুলিশ প্রশাসন নেই ওই জায়গায়? একদমই প্রশ্নটা ঠিক সেই জায়গাতেই, কেননা যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে থানা হার্ডলি 150 মিটার দূরে হবে। থানার নাকের ডোগাতেই এ ধরনের ঘটনা ঘটেছে। তার ফলে কিন্তু বিরোধীরা সরব হয়েছে। যদিও শাসক দল বা পৌরসভার পৌরপ্রধান তিনি নিজে এসেছিলেন, তিনি বলছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে, দোষীদেরকে শাস্তি দেওয়া হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে এই জায়গায়, মেদিনীপুর শহরের বুকে রাতের অন্ধকারে বন্দুক নিয়ে দোকানবাড়ি ভাঙচুর হচ্ছে, এটা কিন্তু মেদিনীপুরের ইতিহাসে ছিল না বা নেই, এইটাই এই প্রথম এ ধরনের দাবি করছে কিন্তু বিরোধীরা। সেই জায়গাতেই প্রশ্ন উঠছে যে এই ধরনের সাহস পেল কোথা থেকে, যারা করছে, যে সমস্ত দুষ্কৃতীরা বা প্রমোটাররা যারাই যুক্ত থাকুক না কেন, তারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে, এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলছে। ব্যবসায়ীরা কি ব্যবসা করবেন এরপরে নিশ্চিন্তে? একদমই ব্যবসায়ীদের পক্ষ থেকে যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, ব্যবসায়ীদের ব্যবসা স্থল ভাঙচুর করা হয়েছে, তারা কিন্তু আতঙ্কে রয়েছে। তারা অভিযোগ জানিয়েছেন থানায়। কিন্তু প্রশ্নটা ঠিক সেই জায়গাতে যে একটা থানাতে গতকাল রাত্রি 1:30 নাগাদ ঘটনা, আজকে অভিযোগ জানাতে সময় লাগলো দুপুর 1:30। ঠিক এত গড়িমসি কেন, এই জায়গাটাতেও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এর পিছনে কি তাহলে অন্য কোনো চক্র কাজ করছে, অন্য কোনো মানে ব্যক্তিত্বের হাত রয়েছে মাথায় যারা ভাঙচুর করছে বা যারা। নজর থাকবে।